গুড মর্নিং বন্ধুরা, আমার আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। 7 তারিখ শনিবার ছিল গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী মহারাষ্ট্রের সব থেকে বড় উৎসব, ঠিক যেমন আমাদের দুর্গাপুজো। কিন্তু মহারাষ্ট্রের সাথে সাথে এখন কলকাতাতেও জানেন বেশ অনেক জায়গায় গণেশ পুজো হয়। আমার ওই দিন একটা পুজো ইনভিটেশন থাকায় অফিসে শাড়ি পরে যাই। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, খাদি শাড়ি, অরেঞ্জ আর রানী কম্বিনেশনে। অফিসে আমার যে ছোট বোন কাম কালিগ আছে, সেও পুজো উপলক্ষে সেদিন শাড়ি পরে অফিস আসে। স্যাটারডেটা অফিসে হাফ ডে, তাই আর কি খুব একটা শাড়ি পরে ম্যানেজ করতে কষ্ট হয়নি সেদিনটা। অফিসের মাঝে একটু বেরিয়ে পাশেই একটা গণেশ পুজো হচ্ছিল, সেখানে গেছিলাম ঠাকুর দর্শনে। কি সুন্দর ঠাকুরটা হয়েছে দেখুন। অফিস শেষে নিমন্ত্রণে যাব বলে মিষ্টির দোকানে গেছিলাম। আচ্ছা বলে রাখি, আমি কিন্তু মারাত্মক রকমের মিষ্টি প্রেমী, তাই মোদকটা দেখে আর কন্ট্রোল হলো না, নিয়ে নিলাম নিজের জন্য। দেন আমি আর মেয়ে পৌঁছালাম বান্ধবীর বাড়ির পুজোতে। এই ঠাকুরটাও কি সুন্দর দেখুন। ভোগ খেয়ে দুজনে বাড়ি ফিরলাম। বিকেলে মেয়ের ক্লাস ছিল, ক্লাস থেকে ফেরার সময় আরেক জায়গায় গেছিলাম। মেয়ের বান্ধবী ইনভাইট করেছিল। এটা এখানকার ব্যবসা সমিতির পুজো। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা গণেশ পুজোটা করে থাকেন। বাহ, কি সুন্দর ঠাকুর দেখুন, কি ভালো লাগছে। প্রসাদে ওই দিন ছিল গরম বোঁদে, ভারী ভালো খেতে ছিল। বাড়ি ফিরে মেয়ের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল, সেটা তাকে দিতেই সে বড্ড খুশি হলো। এখানেই শেষ না, আমার জন্যও দেখি আরেক সারপ্রাইজ রয়েছে। বাড়িতে একটা মিষ্টির প্যাকেট এসেছে, আর তাতে দেখুন একটা বড় মোদক আর মতিচুরের লাড্ডু। এইভাবেই ব্যস্ততায় গণেশ চতুর্থীর দিনটা এন্ড হলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।